আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি আহ, কোনো কিছু চেঞ্জ করবেন, কিভাবে হোম পেজ তারপরে ল্যান্ডিং পেজ যেগুলো আছে কিছু কাস্টমাইজেশন নিজে নিজে করতে পারবেন। তো তাহলে চলুন দেখাই। প্রথমে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা আপনি লগ ইন করবেন ওয়েবসাইটের। লগ ইন করার পরে এরকম থাকবে, ড্যাশবোর্ড থেকে ডিরেক্ট চলে আসবেন পেজে। পেজ থেকে অল পেজেসে আসার পরে হচ্ছে এইখানে দেখতে পাবেন হচ্ছে হোম পেজ রয়েছে। হোম পেজটা থেকে এডিট উইথ এলিমেন্টর, জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। তাহলে অথবা নিউ ট্যাবে ওপেন করবেন এভাবে, তাহলেই হবে। তারপরে ওপেন হয়ে গেল। এটা লোডিং হতে একটু সময় নেবে, ততক্ষণ একটু অপেক্ষা করবেন। তারপরে আমি হচ্ছে আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে পুরো হোম পেজটার কোথায় কোনো কাস্টমাইজেশন লাগলে, কোনো ইমেজ চেঞ্জ করা লাগলে আপনি নিজেই করে ফেলতে পারবেন। তো এটা একটু ওপেন হোক। আর এদিকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজও কাস্টমাইজ দেখাবো এই ভিডিওতেই। তো প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হেডার, এটাতে কোনো কাজ নেই আপনার। কাজ হচ্ছে আপনি যে স্লাইডার, এই স্লাইডারে আপনার কাজ করতে হবে। ধরেন আপনি যদি কোনো নতুন যদি কোনো ইমেজ এখানে বসাতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন এটা তো আসলে আপনাকে জানতে হবে। তো এটা করার জন্য প্রথমেই এরকম আসবে, এরকম আসার পরে এই যে ডান পাশে পেন্সিল অপশন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, মাউসের হচ্ছে লেফট ক্লিক করলেই ক্লিকটা হয়ে যাবে। তারপরে এই যে এডিট স্লাইডস, মানে স্লাইডসের ভিতরে এখন আপনি আছেন, এখানে তিনটা আইটেম আছে, আইটেম 1, আইটেম 2, আইটেম 3। তো এখন আপনি যদি চান যে আপনি নতুন কোনো একটা আইটেম যুক্ত করবেন এখানে, সেটা করতে পারেন। নতুন আইটেম যুক্ত করার ক্ষেত্রে এখানে অ্যাড আইটেমে ক্লিক না করে সবসময় আপনি কোনো একটা আইটেম ডুপ্লিকেট করবেন। সাপোজ আমি শেষেরটা, এই যেটা এখানে হচ্ছে ডুপ্লিকেট বাটন, এখানে ক্লিক করলাম, একটা ডুপ্লিকেট হয়ে গেল নাম্বার 4, অর্থাৎ নাম্বার 3টাকে আমি জাস্ট নাম্বার 4-এ কনভার্ট করলাম, অর্থাৎ ডুপ্লিকেট করলাম। তারপরে আমি জাস্ট 4-এর ইমেজটা চেঞ্জ করবো। এই সেলের এখানে গিয়ে, এখানে ইমেজ রয়েছে, এখান থেকে আমি ইমেজটা খুব সহজে আপলোডও করতে পারবো, আবার চাইলে এখান থেকে আমি খুব সহজে কোনো ইমেজ থাকলে সেটাকে আমি এখানে দিয়ে দিতে পারবো। দিলে ইমেজটা চলে আসবে। তো আমি একটু দেখাই এটাই, এটা যদিও স্লাইডার না, তারপর আমি জাস্ট ডেমো হিসেবে একটু করে দেখাচ্ছি। দেখেন আস্তে আস্তে ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি আপনার ব্যানারটা এভাবে আপনি চেঞ্জ করবেন। আবার যদি চান কোনো ব্যানার অতিরিক্ত হয়ে গেছে ফেলে দিতে চান, সেক্ষেত্রে আপনি যে ক্রস অপশনে ক্লিক করে ফেলে দিতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে 4টা 5টা আপনার মতো করে আপনি ইমেজগুলোকে এখানে স্লাইডার হিসেবে রাখতে পারেন। তো এটা গেল। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কোনো কাজ নেই আপনার, এগুলাতে কিছু হাত দেওয়া লাগবে না কোনোদিনও। যদি মনে হয় এখানে কোনো লেখা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আমি দেখাই দিই যে জাস্ট এই যে পেন্সিল বারে ধরবেন, ধরার পরে এখানে নিউ ভেরিয়েবলস, আপনি যা লিখবেন এখানে সেটাই লেখা চলে আসবে। যদি মনে হয় যে আপনি এখানে কিছু লিখতে চান, আপনার মতো করে লিখে দিতে পারেন। এটাই। তারপরে নিচের দিকে আসি, দেখি কি আছে, এগুলোও সেম একই প্রসেস। তারপরে এই যে এখান থেকে যদি কোনো লেখা যদি চেঞ্জ করতে চান কখনো, যদি মনে হয় কোনো লেখা চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখানে এই যে টেক্সটের ভিতরে যা দিবেন, এই যে এরকম দুইটা অপশন থাকবে, টেক্সটের ভিতরে যা দিবেন সেটাই লেখা আসবে। যদি মনে হয় যে আপনি লেখা আরও আরেকটা লাইন লিখতে চান, তাহলে এই যে ডুপ্লিকেট করবেন, প্রথমে এই যে ডুপ্লিকেট করলাম, আরেকটা লাইন লেখা চলে আসলো, তখন আপনি এর ভিতরে যা লিখবেন সেটাই আসবে। এটা জাস্ট ডেমো। তো এখান থেকে যে একটা ইমেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ইমেজটা আপনাকে চেঞ্জ করা লাগবে। তো ইমেজ কিভাবে চেঞ্জ করবেন, ইমেজের উপরে জাস্ট মাউসটা রাখবেন, রাখার পরে জাস্ট এই যে লেফট ক্লিক করবেন, তাহলে দেখবেন ইমেজটা ধরা হয়ে গেছে, এডিট ইমেজ। তারপরে এখান থেকে চুজ ইমেজে গিয়ে আপনি হচ্ছে আপনার যে ইমেজটা আপনি দিতে চান সেটা আপলোড করবেন, অথবা অলরেডি যদি আপলোড থাকে সেটাকে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করলে হয়ে যাবে। দেখেন ইমেজ চেঞ্জ হয়ে গেছে। তো আমি আগের ইমেজটাতেই এটা রাখতেছি। আচ্ছা যাই হোক, এটা তো চেঞ্জ করা হয়ে গেল। তারপরে এই যে নিচে যে ঢাকনা ঘুরান, এগুলা লেখা যদি চেঞ্জ করতে চান কোনো কিছু, সিম্পলি জাস্ট পেন্সিলে ধরবেন, ধরে টাইটেলে যা লিখবেন এখানে তাই লেখা আসবে। এটার ক্ষেত্রেও সেম প্রসেস, এটার ক্ষেত্রেও একই প্রসেস। এই যে এটার ক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা, এটা হচ্ছে হেডিং, তো এখানে জাস্ট টাইটেল লিখলেই হবে। বাট এটার প্রসেসটা আলাদা। দেখেন এখানে ক্লিক করার পরে এখানে এডিটরে চলে আসতেছে, টেক্সট এডিটর। তো এইখানে যা লিখবেন সেই লেখাটা এখানে শো হবে। তো এটা একই প্রসেস। তারপরে এই জায়গাতে যদি কোনো কিছু লিখতে চান নিজের মতো করে, সো সিম্পলি জাস্ট পেন্সিলে ধরবেন, ধরে এখানে যা দিবেন সেটাই থাকবে আউটপুট। তারপরে যদি ইমেজ চেঞ্জ করতে চান, ওই যে একটু আগে দেখালাম একই প্রসেসে ইমেজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটাও একই প্রসেস। এখানে যা আছে সবগুলা সেম প্রসেস, এখানে কোনো কিছু চেঞ্জ নাই। যেমন এই যে এখানে কোনো কিছু লিখলে চলে আসবে। তো এটার ক্ষেত্রেও একই প্রসেস। তারপরে হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ। তো আপনি যদি আপনার কোনো রিভিউ থাকে কাস্টমারের, সেই রিভিউগুলো আপনি কিভাবে দিবেন সেটা আপনাকে দেখাই দিব। তো রিভিউটা হচ্ছে জাস্ট এই পেন্সিলে ধরবেন, ধরলে দেখবেন যে আপনার এখানে এডিট টেস্টিমোনিয়াল ক্যারোজল, অর্থাৎ এটা ক্যারোজল টেস্টিমোনিয়াল,
একটার পর একটা স্লাইডার হবে। তো এখানে ডেমো হিসেবে কিছু আমি লিখে রাখছি, জাস্ট এখানে কোনো রিভিউ দেওয়া হয়নি। তো আপনার যখন কাস্টমার রিভিউ থাকবে অবশ্যই আপনি কাস্টমার রিভিউগুলো দিয়ে দিবেন। তো কিভাবে দিবেন একটা জিনিস আমি করে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনার অ্যাড আইটেমে ক্লিক করবেন। অ্যাড আইটেমে ক্লিক করে আপনি আপনার কন্টেন্টটা আপনি এখানে লিখবেন, কাস্টমারের মতামত কি কি মতামত আছে পুরোটা এখানে লিখবেন। লিখলে দেখেন এখানে লেখা আসতেছে। তারপরে হচ্ছে আপনার কাস্টমারের যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজটা আপনি এখানে দিবেন, তার প্রোফাইল পিকচার বা তার কোনো ফটো। তারপর কাস্টমারের নামটা কি সেই নামটা এখানে দিবেন, এবং কাস্টমার আসলে কি, আপনার পদবিটা কি কাস্টমারের, সে কি করে বা তার প্রফেশন সম্বন্ধে আপনি এখানে দিতে পারেন। তো এগুলা দেওয়ার পরে জাস্ট হইলেই হয়ে গেল। এখন এইভাবে আপনি অ্যাড আইটেম অনেকগুলা রিভিউ এখানে রাখবেন, যতগুলো আপনার কাস্টমার রিভিউ থাকবে মোটামুটি 15টার মতো বা 10 থেকে 12টা তো মিনিমাম রাখতে হবে, এগুলো রাখলেই হবে। আর রেগুলার আপডেট করবেন আপনার রিভিউগুলোকে, এটাই। সো আর যদি কোনো রিভিউ বাদ দিতে চান তাহলে সিম্পলি ক্রস অপশনে ক্লিক করলে বাদ হয়ে যাবে এটা। আর নিচে যে অর্ডার নাও বাটন দেখতেছেন, এই অর্ডার নাও বাটনটা হচ্ছে আপনার একটা স্ট্যাটিক অর্ডার নাও বাটন, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কোথায় যাচ্ছে এটা আপনাকে বলে দিতে হবে। সাপোজ এই অর্ডার নাও বাটনের পেন্সিলে ধরবেন, ধরার পরে এখানে একটা দেখুন লিঙ্ক অপশন আছে। তো এটা আপনি কোন পেজ থেকে ধরতে চান, তো আপনি একটা প্রোডাক্ট দিয়ে দিছি, এখন ধরেন এখানে ক্লিক করলে একটা প্রোডাক্ট ওপেন হইতেছে। ঠিক আছে, ধরেন সাপোজ এই অর্ডার নাওতে ক্লিক করলে ধরেন এই প্রোডাক্ট আসতেছে, এই যে মাল্টিফাংশনাল বেবি ফিডার বোটল 1। তো আপনি চাইতেছেন যে এই প্রোডাক্ট না রেখে আপনি অন্য একটা প্রোডাক্ট শো করাবেন, সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য সিম্পলি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে এখান থেকে দেখতে পাবেন আপনার প্রোডাক্ট নামে অপশন রয়েছে, অল প্রোডাক্টে আসবেন। অল প্রোডাক্টে আসার পরে যেই প্রোডাক্টটা আপনি শো করাতে চান, ঠিক আছে, সেই প্রোডাক্টের লিঙ্কটা কপি করতে হবে এখান থেকে। তো আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকবে এখানে, তো যেটা চান সেটাতে আপনি জাস্ট ভিউ করবেন। ভিউ করলে ওই প্রোডাক্ট আগে ওপেন হবে। জাস্ট ওই যে উপরে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা পুরোটা কপি করবেন। কপি করে তারপরে আপনি আপনার ওইখানে আসবেন, অর্ডার প্রোডাক্ট এখানে এসে বাটন এখানে এসে জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই হয়ে গেল। এবার আপনি আপডেট দেন, দেখেন আপনার যেগুলো আপনি চেঞ্জ করছেন এখন আউটপুট দেখবেন যে আপনার এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এই প্রসেসেই আর কি আপনার কাজ হবে। আর সব কিছু কাস্টমাইজেশন শেষে আপনি জাস্ট এই যে এখানে পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। পাবলিশ বাটনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি কোনো কিছু চেঞ্জ করেন অবশ্যই পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক না করলে কিন্তু এটা কাজ করবে না। আর আরেকটা বিষয়, যদি কোনো কিছু যদি ডিলিট হয়ে যায় ভুল কমে, ধরেন সাপোজ আমার এই অর্ডার বাটনটা কাস্টমাইজ করতে গিয়ে আমি ভুলে আপডেট ডিলিট করে ফেলছি, এখন এটাকে আমি কিভাবে ব্যাক করব? হতেই পারে এরকম। তো সেটার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে এইখানে এই যে থ্রি ডটের এলিমেন্টরের যে লোগোটা আছে এখানে ক্লিক করেন, দেখেন হিস্টোরি আছে, হিস্টোরিতে চলে আসবেন। হিস্টোরিতে আসার পরে দেখবেন যে এখানে আপনার কন্টেইনার রিমুভ হয়েছে একটা, এখানে প্রথম থাকবে, তো তার আগেরটাতে চলে আসবেন। আগেরটাতে আসলে দেখবেন যে আপনার এটা আবার আপনি ফিরে পাবেন কোনো কিছু হারিয়ে ফেললে। ঠিক আছে, তো এইভাবেই আর কি কাজটা করবেন আস্তে আস্তে। এইভাবে আপনার হোম পেজটাকে সুন্দরভাবে আপনি ইমেজ দিবেন, কন্টেন্ট দিবেন, আপনার মতো করে আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এটা গেল হোম পেজের বিষয়টা। আমি এখন একটু আপনাকে ল্যান্ডিং পেজটা দেখাবো। ল্যান্ডিং পেজের জন্য হচ্ছে আপনাকে কার্ট ফ্লোতে আসতে হবে, ফানেলে ঢুকতে হবে। ফানেলের ভিতরে আসার পরে তারপর এখানে মাল্টি ফাংশন ফিডার, তো এখানে আপনার অনেকগুলো ল্যান্ডিং পেজ থাকতে পারে। তো যতগুলো ল্যান্ডিং পেজে থাকুক সবগুলো ল্যান্ডিং পেজ আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো সিম্পলি জাস্ট যেটা কাস্টমাইজ করবেন ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনি এখানে চেক আউট এবং থ্যাংক ইউ পেজ চলে আসবে। তো চেক আউটের যেটা আছে এডিট অপশন, এই চেক আউটের ভিতরে এডিট স্টেপ, এই এডিট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার যে ল্যান্ডিং পেজটা এডিট করতে চাচ্ছেন সেই ল্যান্ডিং পেজটা ওপেন হবে। এটা ওপেন হতে কিছুটা সময় নেবে। তারপরে আপনি আপনার মতো করে এখানে কন্টেন্ট দিতে পারেন, ইমেজ চেঞ্জ করতে পারেন, হোয়াট এভার আপনি যা করতে চান তাই করতে পারবেন। তো আমি দেখাবো এখনই, এটি একটু ওপেন হয়নি। এই যে প্রায় লোডিং এর পথে, এই যে হয়ে গেছে। এখন যদি চান যে আপনার ল্যান্ডিং পেজে আপনি এখানে কোনো একটা লেখা চেঞ্জ করতে চাচ্ছেন, সিম্পলি ওই যে আগের প্রসেস, জাস্ট পেন্সিলে ধরবেন, পেন্সিলে ক্লিক করলে এখানে যা লিখবেন সেটাই লেখা আসবে। তারপরে যদি চান এখানে প্রাইস 6500 টাকার জায়গায় আপনি কিছু লিখতে চান, সিম্পলি যে পেন্সিলে ধরবেন, ধরার পরে দেখবেন এখানে আপনার হচ্ছে আহ, এখন মাত্র, এই যে এখন মাত্র এখানে এই চিহ্নটা যেন ডিলিট না হয়, ঠিক আছে, বিআর, এটা এতটুকু থাকবে। জাস্ট এই যে এতটুকুর মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা যেন অবশ্যই থাকে, এটা না থাকলে কিন্তু আপনার এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? তো অবশ্যই ওটা রাখতে হবে। জাস্ট আপনি বাংলা লেখাটুকু চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তারপর এখানে আপনি প্রাইস কমানো বাড়ানো, এটাও কমানো বাড়ানো, এটা হচ্ছে ক্রস প্রাইস যেটা, আর এটা হচ্ছে আপনার এই যে 4990 রানিং প্রাইস। সো এটা
এভাবে চলবে। তারপর এখানে যদি আপনি চান যে ইমেজটা চেঞ্জ করতে, এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু ইমেজগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন সেম প্রসেসে। লেখাগুলাও খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। অর্ডার নাও বাটনটাও এখান থেকে চাইলে খুব সহজেই কিছু লিখতে পারেন। যদি চান যে না আপনি অর্ডার করুন না লিখে আপনি ওখানে লিখবেন যে এখনই কিনুন, এরকম কিছু লিখতে চান লিখতে পারেন নিজের ইচ্ছা মতো। এখানে আর কিছু দেখাবো না, এগুলো আপনি নিজেই করে ফেলতে পারবেন কারণ অলরেডি একবার দেখাইছি। তারপরে নিচে দেখি আর কি কাস্টমাইজেশন করা যায়। এখানেও ইমেজগুলা সেম প্রসেসে চেঞ্জ করতে পারবেন। এখানে এটা ক্ষেত্রে একটু দেখাই আপনাকে, এটা আসলে একটু অন্য প্রসেস। সো এটা হচ্ছে আপনার একটা ইমেজ স্লাইডার। এটা ব্যানারের মতোই কাজ করে কিছুটা, বাট এটা ব্যানার না। এটা হচ্ছে আপনার অনেকগুলা ইমেজ আপনি একসাথে এখানে স্লাইডার হিসেবে রাখতে পারবেন। কাস্টমার এসে আপনার মতো করে কাস্টমার মতো করে সেই ইমেজগুলো স্লাইড করে দেখতে পাবে। তো এটা করার জন্য প্রথমে হচ্ছে আপনি এইখানে ধরবেন, ধরার পরে সিম্পলি দেখবেন যে এখানে এই যে পেন্সিল বার থাকবে, এই পেন্সিল বারের উপর চাপ দিবেন। পেন্সিল বারে চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার ইমেজগুলো আছে। যদি কোনোটা চান ফেলে দিতে, এভাবে ফেলে দিতে পারবেন, ফেলে দিতে পারবেন। আর যদি চান যে আপনি আরো এখানে ইমেজ আরো অ্যাড করবেন, সেই ক্ষেত্রে কিভাবে করবেন? সেই ক্ষেত্রে এই যে এখানে অ্যাড টু গ্যালারি, এই অ্যাড টু গ্যালারিতে চাপ দিবেন। চাপ দিয়ে যদি মনে হয় যে কোনো একটা ইমেজ আপনি নিবেন, সো একসাথে কন্ট্রোল চাপ দিবেন। কিবোর্ডের কন্ট্রোল চাপে ধরে রেখে যেটা যেটা সিলেক্ট করবেন সেটা সেটা সিলেক্ট হবে। দেখুন এই যে একটা দুইটা তিনটা চারটা সিলেক্ট হয়ে গেছে। এভাবে সিলেক্ট করার পর অ্যাড টু গ্যালারিতে চাপ দিলে দেখবেন যে আপনার এখানে নতুন প্রোডাক্ট অ্যাড হবে। অ্যাড টু গ্যালারিতে চাপ দেওয়ার পরে এরকম আসবে, তখন এখানে দেখবেন নতুন প্রোডাক্ট, নতুনগুলা নতুন ইমেজগুলো অ্যাড হবে। তখন আপনি যদি চান যে কোনো ইমেজ যদি বাড়তি হয়ে যায় ফেলে দিতে পারবেন, আবার কোনোটা চাইলে আগে পরে রাখতে পারবেন। প্রথমে এটা আসবে, তারপরে চাচ্ছেন যে 2 নাম্বার এটা আসবে, 3 নাম্বার আসবে এটা। এইভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তারপর ইনসার্ট গ্যালারিতে চাপ দিলে আপনার ওইগুলা এখানে চলে আসবে। ঠিক আছে, এটাই। আবার এই যে এখানে আমাদের প্যাকেজে যা যা পাচ্ছেন এগুলো কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। আর এই যে গ্লাস ফিডার 150 মিলি মিল্ক স্টোরেজ বক্স, যদি চান যে এখানে আরো কয়েকটা লেখা কমাতে চান বাড়াতে চান, সেটা ক্ষেত্রে পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করে এই যে এখান থেকে সাপোজ ক্রসে ক্লিক করলে কমে যাবে। আর যদি মনে হয় যে কিনা কোনো একটা লেখা আপনি যুক্ত করতে চান, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে অ্যাড নিউ আইটেমে দিবেন না, না দিয়ে জাস্ট ডুপ্লিকেট করবেন, কোনো শেষ থেকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে জাস্ট এই যে কেবল ডুপ্লিকেট হলো, তারপর আপনি কেবলের ভিতরে জাস্ট লেখাটা লিখে দিবেন। তাহলে আপনার আইকনটা অটোমেটিক থাকবে, নাহলে কিন্তু আইকন থাকতেছে না। যেমন আমি একটু দেখাই, সাপোজ আমি অ্যাড নিউ আইটেমে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু আইকন কিন্তু নতুন করে আপনাকে আইকন দিতে হইতেছে। বাট আপনি যদি ডুপ্লিকেট করেন তাহলে কিন্তু আপনাকে আইকন দেওয়া লাগতেছে না কষ্ট করে, শুধু লেখাটা লিখলেই হয়ে যেতেছে। তারপর ওকে, তারপরে নিচে আসলে এইখানে আর তেমন কিছুই নাই। এটার ব্যাকগ্রাউন্ডে একটা দুটা বোতলের ইমেজ দেখতে পাইতেছেন। তো এটার ব্যাকগ্রাউন্ডে বোতলের ইমেজটা সাধারণত এটা আপনার ওভারলেতে আসার চান্স রয়েছে। আচ্ছা, এটা এগুলাও সেম প্রসেস আপনি কাস্টমাইজ করতে পারবেন। একটু আগে দেখালাম সেম প্রসেস, ঠিক আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে বোতলের ইমেজ আছে ওইটা আমি একটু পরে দেখাবো আপনাকে, এটা অন্য জায়গা থেকে আনা হয়েছে। তারপরে এই যে বিস্তারিত জানতে ভিডিও দেখুন। এখানে আপনি যদি চান ভিডিও চেঞ্জ করতে কোনোদিন, তাহলে এই যে ভিডিওতে ক্লিক করবেন সিম্পলি। এই যে ভিডিওতে এখানে জাস্ট এই পেন্সিল বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা এখানে দিবেন, সেই ভিডিওটা এখানে শুরু হবে। তো লিঙ্কটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তারপরে নিচে আসেন, এখানে এখানেও এই যে প্রোডাক্টের একটু আগে রিভিউ দেখাইছি ওয়েবসাইটে, একই প্রসেসে এখানেও রিভিউ অ্যাড করতে পারবেন আপনি, কমানো বাড়ানো বা কোনোটা ডুপ্লিকেট করে ভিতরে আপনি কন্টেন্ট দিবেন, ইমেজ দিবেন, তারপর নাম দিবেন, পদবি দিবেন, শেষ হয়ে গেল। আর এদিকে আর চেঞ্জ করার মতো তেমন কিছু নাই। তবে এখানে যে হ্যাপি কাস্টমার, এটা যদি চান যে বেশি করতে কমাইতে, এখানেও কমাইতে পারবেন। জাস্ট এই যে পেন্সিলে ধরবেন, ধরার পরে এই যে স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার, স্টার্টিং নাম্বার থাকবে 0 সবসময়, এন্ডিং নাম্বারে যেটা দিবেন সেটাই এখানে আসবে। আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, এভাবে চলবে। আর নিচে আর কোনো কিছু নাই কাস্টমাইজ করার মতো। তো এই ছিল হচ্ছে আপনার মূলত ল্যান্ডিং পেজ আর হচ্ছে আপনার হোম পেজটা কাস্টমাইজেশনের প্রসেস। তো আমি জাস্ট আমার মতো করে জাস্ট যতটুকু পারছি দেখিয়ে দিলাম। তো আপনি আপনার মতো করে এখন আপনি আরো সুন্দর করে নিজের মতো করে কন্টেন্ট দিয়ে কাস্টমাইজ করে করতে পারেন ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট দুইটাই। তো ভিডিওটা এতটুকুই থাকবে।